আমি বালাইপাড়া উত্তরপাড়, আমার নাম মোহাম্মদ আনিস মেহদা। আমি বালাইপাড়া দীর্ঘ প্রায় আজকে 30 বছর পর্যন্ত বালাইপাড়া থানা বিএনপির 1 নং ওয়ার্ড সভাপতির দায়িত্বে নিয়োজিত আছি। আমি বালাইপাড়া উত্তরপাড় থাকা অবস্থায় আমি একটা সাইবার মামলা খাই শেখ হাসিনাকে নিয়ে। সেই মামলার জের ধরে আওয়ামী লীগের গুন্ডা বাহিনীরা আমার বাড়ি, আমার দোকান, আমার দেনেদার সব লুট করে নিয়ে যায় এবং আমার বাড়ি এবং দোকানে অগ্নিযোগ করে। আমি ওই সময় ভয়ে থানায় পর্যন্ত যাইতে পারিনি। আমি পালাইয়া ঢাকা চলে যাই। ঢাকা থেকে আসার পরে জামিন নিয়ে আসার পরে বাঙালিপাড়া থানার আমি আমার জামিননামা জমা দিয়ে বাড়ি আসি। বাড়ি আসার পরে আমার বাড়ি জাহিদ সরকারের নেতৃত্বে 40-50 জন আওয়ামী লীগের, যুবলীগের ছাত্ররা, ছাত্রলীগের পোলাপান আমার বাড়ি দিয়ে আমাকে আটকায় বলে যে তোর সাথে পুরানা একটা লেনদেন আছে, তুই আমার নেত্রীর নামে খারাপ মন্তব্য করছো, তোর চোখ দুটো উপড়ে ফেলবো, আর নাই তোরা আমার কথা শুনতে হইবে। এই বলে আমার হাতে বাঙালিপাড়া ওই সময় নির্বাচন চলে, শাহ আলমের একটা রিপ্লেট হাতে দেয়া বলে যে তোর আওয়ামী লীগের নির্বাচন করতে হবে, নইলে তোকে এই দুনিয়া দিয়ে ছড়াই দেবো, চোখ দুটো উঠাই ফেলাবো। আমি নিরুপায় হয়ে ভয়তে ওই রিপ্লেটটা হাতে নিয়ে বলি ভাই আমার এখন কি করতে হইবে? বিকাল 4টায় ধারালিয়া মিটিংয়ে তোমার উপস্থিত থাকতে হবে। আমি বলি তাহলে আমি গোসল করিয়া ভাত খাইয়ে রেডি হয়ে আসি, আমি মিটিংয়ে যাবো। এই বলে এই কথা বলে ওরা যাই সরিয়ে দেয়। আমি জামা কাপড় নিয়ে ঢাকা চলে যাই। ঢাকা যাওয়ার পরে 5 তারিখে আমি ঢাকা চলে যাওয়ার পরে সেই হইতেই আমি পলায়ন অবস্থায় থাকি। 5 তারিখ শেখ হাসিনা, ডায়না হাসিনার পতনের পরে বাঙালিপাড়া এসে আমি বরিশাল বিজ্ঞ আদালতে যাই এবং মহামান্য আদালতে আমি এদের বর্ণনা দিয়ে একটি মামলা করি, লুট এবং দোকানে অগ্নিযোগ, বাড়ি লুট, দিনেদার লুট, দিনেদারে আগুন, এই বলে একটা মামলা করি। সেই মামলা মহামান্য আদালত গ্রহণ করে বাঙালিপাড়া থানা ওসিকে সেই মামলা এফআইআর করার নির্দেশ দান করে। এফআইআর করা সত্ত্বেও 50 জন আসামি, এই ওসি সাহেব এফআইআর করার পরে আমি বারবার বলছি যে সব আসামি বালুইপাড়া বাজারে ঘুরতেছে, আপনি একজন অ্যারেস্ট করেন। একটা লোক ওসি সাহেব এবং আমার আইও মামুন সাহেব অ্যারেস্ট করেননি। না অ্যারেস্ট করলে তাদের জামিনের জন্য বলছে যে আপনারা জামিন নিয়ে আসেন, আপনারা জামিন সব ক্লিয়ার হওয়ার পরে আমরা চার্জশিট দেবো, চার্জশিট দেওয়ার আগে আপনারা সবাই জামিন নিয়ে আসেন। একে একে করে প্রায় আসামি জামিনে বের হয়ে আসছে। আসার পরে আমাকে বিভিন্ন কায়দায় হুমকি দিতে আছে, আমাদের মোবাইলেও হুমকি দিতে আছে যে এই মামলায় 1 কোটি টাকা খরচ হলে তোর 2 কোটি টাকা দিতে হবে। তাও আমি ওসি সাহেবের অবগত করি এবং ওসি সাহেবের কাছে জানাই। আমি ডিউটি অফিসারের দ্বারা একটা জেডিএনটি করতেও যাই। সেদিন ডিউটি অফিসার আমার জেডিএনটি নেয় নাই, বলছে ওসি সাহেব ছুটিতে, ওসি সাহেবের অর্ডার ছাড়া কোনো জেডিএনটি নেওয়া যাবে না। আমি বলছি যদি আমার জানমালের কোনো ক্ষয়ক্ষতি হয় তার দায় থাকবে কিনা, তাই ভাই আমাদের কিছু করার নাই। এরপরে গেল 25 তারিখে চাখার স্থানে এই আওয়ামী লীগ, এই সন্ত্রাসী, এই আমার আসামিরাই, এই সন্ত্রাসী বাহিনী আমার ছাত্রদলের ছেলেদের উপর অতর্কিত হামলা চালায়। হামলা এক পর্যায়ে 5 জন ছাত্র গুরুতর আহত অবস্থায় বাঙালিপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হওয়ার পরে সেদিনও আমি থানায় যাই। থানায় গিয়ে ওই ছাত্রদের গার্জিয়ান হিসাবে আমারে ডাকে ছাত্রদলের সভাপতি রুবেল, যে ভাইয়া আপনি গার্ডিয়ান হিসাবে তো আসেন। থানায় গিয়ে আমরা থানায় যাই, থানায় বলি, থানার দারোগা এটা মেডিকেলে যায়, তদন্ত করার পরে বলে যে কেসটা এফআইআর করা হইবে। সেদিন আর এফআইআর করলো না, পরের দিন কেস এফআইআর করবো। এফআইআর করার পরে যেমন কালকে আমি যাই বলছি যে এখন প্রত্যাশে আসামিরা চাখার ঘুরতে আসছে স্যার, আমি খবর পাইলাম ওদের থেকে ধরেন, নাইলে ওখানে একটা রণক্ষেত্র হইতে পারে, ছাত্ররা তো এমনি মাইর খাইছে, ওরা একত্র হইয়া ওখানে আর একটা গন্ডগোল করতে পারে, তা গন্ডগোলের কারণে আপনি আসামি অ্যারেস্ট করেন। দারোগা সাহেব যাই ওসি সাহেব বললো যে আনিস মেহদা আমার আসামি ধরতে যাইতে পারে। ওসি আমাকে দায়িকা তার রুমে নেয়। দায়িকা রুমে নেওয়ার পরে ওসি সাহেব বলে যে মামলা করলেই আমরা অ্যারেস্ট করবো না, এটা তদন্ত করবো, এরা যে নির্দোষী তাকে অ্যারেস্ট করা হবে না, আর যে দোষী তাকে অ্যারেস্ট করা হবে। আমি তারপর বললাম যে স্যার দোষী নির্দোষী আপনি যেহেতু কেস এফআইআর করছেন, কেসে যখন 6 জন 7 জন 8 জন আসামি এফআইআর মুক্ত হয়েছে, সবাই দোষী, সবাইকেই অ্যারেস্ট করেন। যদি এরা দোষ নির্দোষ এরা কোর্ট প্রমাণ করবে। আমার কথা শুনলো না শুনে তাদের অ্যারেস্ট করতে যায় নাই। ওই সময় আমাদের চাখারের মনিরের উপর কবির বাহিনী অতর্কিত হামলা চালায়। কালকে যদি এই পুলিশ ওখানে ওই আসামি ধরতে যাইতো তাহলে মনিরের উপর এই অতর্কিত হামলা চালাইতে পারতো না। আজকে সকালে ওই কেসের আয়ু জাহিদ সাহেব চাখার
তদন্ত করতে যায় পরশু দিনের ওই বাইরের ঘটনায়। সেখানে জাহিদ সাহেব আমাকেও মোবাইল করে যে আপনিও আসেন, আমি এখান থেকে চাকার দাইয়া বলেই তোমরা যে কয়েকজন সাক্ষী আছো সবাই আসো। সে ক্যাম্পে বহার পরে একজন সাক্ষী ডাকে আর একজন সাক্ষী হুমকি দেয়। জাহিদ সাহেব হুমকি দেয়, একটা মিথ্যা কথা বলবা না, তোমাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হইবে, মোবাইল ট্রেকিং দেওয়া হইবে, তোমাদের খুব ক্ষতি হয়ে যাবে। প্রত্যেকটা সাক্ষীরে সে হুমকি দিয়া সাক্ষীদের ভয়ভীত দেখাইয়া সাক্ষী আনে। আমি ওই সময় আমি ভিডিও করতে চাই যে এই আপনার এই বক্তব্যগুলো ভিডিও করবো, সে ভিডিও করতে আমাকে দেয় নাই। আমি ন্যায় বিচারের স্বার্থে আপনাদের মাধ্যমে বাংলাদেশ পুলিশ প্রশাসনের বর্তমান যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সাহেব, বরিশালের ডিআইজি, ডিসি, এসপি, তাদের কাছে আমার জোর দাবি, এই আওয়ামী লীগের যে পেটোয়া বাহিনী, এই 15 বছরের যে ছাত্রলীগ যুবলীগের পোলাপানের যে পুলিশি চাকরি হয়েছে, তারা সব থানায় বহাল তরিকতে আছে। এদের দ্বারা ন্যায় বিচার পাওয়ার কোনো সুযোগ নাই। এর কারণ কিছুদিন আগে আমাদের বাঙালিপাড়া বাস স্ট্যান্ড থেকে রবিন নামে একটা বিএনপির ছেলেকে ওসি সাহেব দায়িত্বে এনে থানায় তার নামে একটা মিথ্যা